পার্শ্ববর্তী দেশ এক ধরনের ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। এর কারণ কি আমরা জানি না। হাসিনা ক্ষমতায় নেই এই কারণেই কি তারা বেশি বিদ্বেষপরায়ণ হয়ে উঠছেন? তাহলে প্রতিদিন আপনার পুশিন হচ্ছে, হয় সেটা ঠাকুরগাঁ সীমান্ত, না হলে মৌলভীবাজার সীমান্ত, না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত, না হলে সাতক্ষীরার সীমান্ত। 20 জন, 30 জন, 40 জন, 50 জন করে এই মানে পুশিং চলছে। তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা প্রচেষ্টা, এই ধরনের একটা প্রচেষ্টা কিনা, এই প্রশ্ন তো আজকে সারা দেশের মানুষের মধ্যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই উঠেছে। হঠাৎ করে এই যে হিড়িক শুরু হয়ে গেল বাংলাদেশের সীমান্তগুলোতে, বিভিন্ন মানুষ কি বলে তাদেরকে বিদেশি বলে বাংলাদেশের ভিতরে পুশিং করানো। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুশিং করা হবে বাংলাদেশে। আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে, বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের, উনি বিদেশি, উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব। তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে, বর্জ্য ফেলার একটা জায়গা? ভাব কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য করা, বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বে মানে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে, তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা বোধহয় তারা ভুলে গেছেন। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে, কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। 15 বছর এদেশের মানুষকে জুলুম করেছেন, উৎপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নিয়ে গেছেন, অদৃশ্য করেছেন, গুম করেছেন। শেখ হাসিনা মনে করেছেন এটাই আমি করব এবং এইভাবেই আমি টিকে যাব। কিন্তু স্বপ্নেও ভাবেনি এত ঔদ্ধত্য যার, এত অহংকার যার, তাকে যে একদিন মানে দিনে দুপুরে পালিয়ে যেতে হবে এটা উনি ভাবেননি। তো আমি পার্শ্ববর্তী দেশের ভাইদেরকে বলি, আপনারা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু পায়ে পাড়া দিয়ে আপনারা যদি ঝগড়া করতে চান, আপনারা আপনাদের দেশের লোককে আপনারা বিদেশি বানিয়ে বাংলাদেশে পুশিং করতে চান, এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদও থাকবে, প্রতিরোধও থাকবে। এটা আমি সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এটা বলতে চাই।